রাজনীতির মঞ্চে আবারও সেই পুরনো চিত্র, মুখে শান্তি, ভেতরে সংঘাতের প্রস্তুতি। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বক্তব্য ঠিক এই দ্বৈততারই প্রতিফলন। তিনি একদিকে বিভক্তির রাজনীতি না করার আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে প্রকাশ্যে বিরোধীদের পতন ঘটানোর হুঁশিয়ারি দিচ্ছেন। এতে প্রশ্ন উঠছে, এটি কি রাষ্ট্রীয় দায়িত্বশীলতা নাকি ক্ষমতার দম্ভের প্রকাশ? বিরোধী দলকে বিশ্ববাষ্প ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের ভাষা নতুন কিছু নয়। বরং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই অভিযোগের জবাবে সরকার পক্ষের ভাষা কতটা সংযত। যখন একজন দায়িত্বশীল মন্ত্রী রাজপথে নামার ইঙ্গিত দেন, তখন সেটি কি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে নাকি রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ায়? বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের প্রসঙ্গ তুলে বিরোধীদের দায়ী করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই ক্যাম্পাস রাজনীতি ক্ষমতাসীনদের প্রভাবের বাইরে নয়, এ সত্যটিও এড়িয়ে যাওয়া যায় না। ফলে একপাক্ষিক দায় চাপানো কতটা গ্রহণযোগ্য তা নিয়েও বিতর্ক থেকেই যায়। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে সরকারের বৈধতা নিয়ে দেওয়া বক্তব্য। আমরা 2008, 14, 18 বা 24-এর নির্বাচনে আসিনি, এমন মন্তব্য রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলেই অনেকের কাছে মনে হতে পারে। এটি কি কৌশলগত ভাষা নাকি বাস্তবতাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা, এই প্রশ্নও সামনে আসছে। আরেকটি স্পর্শকাতর দিক হল খুনি হাসিনা প্রসঙ্গ টেনে আনা। এমন তীব্র শব্দচয়ন রাজনৈতিক উত্তেজনা কমানোর বদলে বরং মেরুকরণ বাড়াতে পারে। একজন মন্ত্রীর মুখে এই ধরনের ভাষা শোভন কিনা তা নিয়েও সমালোচনা উঠতে পারে। সব মিলিয়ে এই বক্তব্য যেন এক ধরনের ডাবল মেসেজ, একদিকে শান্তির আহ্বান, অন্যদিকে শক্তি প্রদর্শনের ইঙ্গিত। এতে রাজনৈতিক অঙ্গনে সংলাপের জায়গা আরও সংকুচিত হওয়ার আশঙ্কা থেকেই যায়। এখন প্রশ্ন, এটি কি কেবল রাজনৈতিক বক্তব্যের অংশ নাকি সামনে আরও বড় ধরনের সংঘাতের পূর্বাভাস?